বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই একটা হেলদি আইসক্রিমের রেসিপি শেয়ার করছি, যেটা আমরা বানাচ্ছি একদম তাজা আম দিয়ে। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি রেসিপি, কারণ বাইরে থেকে কিনে খাওয়ানো থেকে ঘরে এরকম খুব সহজে আর কম সময় আর কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। এই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আমের সাইজটা মিডিয়াম, তাই এখানে আমি দুটো নিয়েছি। আপনারা যদি বড় সাইজের আম নেন তাহলে একটা নিলেও হবে। এই দুটো পাকা আম দিয়ে আমাদের 6খানা পপসিকলস তৈরি হয়ে যাবে, মানে 6টা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে যাবে। প্রথমে আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। আর আমের খোসা ছাড়ানোর পরে আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে, যাতে আমটা কোনো ওয়েস্ট না হয়। এইভাবে আমরা পুরো দুটো আমের পাল্পগুলো বার করে নেব। এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমরা যে কোনো আম ব্যবহার করতে পারি, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, সব আমেতেই এই আইসক্রিমটা খুব ভালো হবে। কোনো জরুরি না যে কোনো স্পেসিফিক আমই লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি দুটো আমের পুরো পাল্পটা বার করে নিয়েছি। এবার এখানে নিচে একটা মিক্সিং জার, আর এই জারের মধ্যে পুরো আমের পাল্পটাকে আমি ঢেলে দিলাম। মিক্সিং জারে দিয়ে আমি এবার একটা এর পেস্ট তৈরি করে নেব। আমের পাল দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, এতে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 2 কাপ ফুল ফ্যাট মিল্ক। ফুল ফ্যাট মিল্ক হলে আইসক্রিমটা খুবই টেস্টি আর ক্রিমি হবে। এবার দুধটা একটু বয়েল হওয়া পর্যন্ত আমরা এটাকে একটু কুক করে নেব। যখন দুধটা বয়েল হতে শুরু হবে তখন এর মধ্যে আমরা বাকি জিনিস অ্যাড করব। যখন দুধটা বয়েল হতে শুরু হবে তখন আপনাদের টেস্টের অ্যাকর্ডিং, আপনাদের যতটা পছন্দ সেই অনুযায়ী চিনি দেবেন। এখানে আমি 2 কাপ দুধে আধা কাপেরও কম চিনি দিয়েছি, মোটামুটি 4 থেকে 5 চামচ মতো। চিনিটাকে আমি দুধের মধ্যে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখন পাকা আমের সিজন চলে এসেছে, তাই বাচ্চাদের জন্য আপনারা ঘরে একবার অবশ্যই এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেবেন। আপনাদেরও ভালো লাগবে আর বাচ্চাদেরও। আর ওদের বিশ্বাসই হবে না যে এই আইসক্রিমটা আপনি ঘরে নিজের হাতে তৈরি করে দিয়েছেন। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার। এবার সামান্য একটু জল, মোটামুটি 2 থেকে 3 চামচ দিয়ে আমি কাস্টার্ড পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেবো, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। বন্ধু, আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে সেম কোয়ান্টিটিতে আপনারা এর জায়গায় কর্নস্টার্চও নিতে পারেন। কর্নস্টার্চকেও 2 থেকে 3 চামচ মতো জল মিশিয়ে ওটাকেও ইউজ করতে পারেন। এবার কাস্টার্ড পাউডারের মিক্সারটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। বাজারে যে ম্যাঙ্গো আইসক্রিম পাওয়া যায় তাতে হাইজিন ফ্যাক্টর থাকে, তাতে ফুড কালার আলাদাভাবে অ্যাড করে। দুধের ব্যবহার কতটা হয় কতটা হয় না আমরা তা জানি না। আর এটা আমরা ঘরে বানাচ্ছি, আমাদের নিজেদের মতো এটা আমরা কাস্টমাইজ করতে পারবো। বাচ্চাদের হিসাবে এটাকে আমরা আরও হেলদি করতে পারবো। সেই জন্য সব দিক থেকে এই আইসক্রিমটা বাজারের আইসক্রিম থেকে তো বেটার। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের আগের থেকে অনেকটা ঘন মতো হয়ে গেছে। আপনারা এখানে 1 চামচ বা 1.5 চামচের বেশি কাস্টার্ড পাউডার ইউজ করবেন না, কারণ এটাকে আমরা বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। এটাকে আমাদের কন্টিনিউ নাড়াতে হবে, এটাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না। আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য এটা আমাদের একটা হলুদ ভাব চলে এসেছে। এটা আমাদের হয়ে গেছে, এটাকে এর থেকে বেশি আর আমি কুক করব না। এবার এই মিক্সারটাকে আমি একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, আর এটাকে পুরোপুরি ঢেলে আমি আপনাদেরকে ঠান্ডা হতে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমাদের মিক্সারটা ঠান্ডা হয়ে গেছে, আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে। এটাকে কুক করার সময় আমরা কিন্তু বেশি গাঢ় করব না, বেশি ঘন করে দেবো বা কাস্টার্ড পাউডার বেশি দেবো এরকম করব না। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে কনসিস্টেন্সি কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্পটা, যেটা আমরা আগের থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা পুরোপুরি পিওর ম্যাঙ্গো পাল্প দিয়ে আইসক্রিমটা, এর মধ্যে আমি এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করব না। আমি এখানে খালি ম্যাঙ্গোর পাল্পটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে আমের ছোট ছোট পিস করে টুকরো করে এর মধ্যে দিতে পারেন। খুব ভালোভাবে আমরা পাল্পটাকে দুধের সাথে মিক্স করে নেব। আমরা যদি এর মধ্যে ছোট ছোট পিস করে আমের টুকরো দিই তাহলে কী হবে, আপনারা যতবারই আইসক্রিমের বাইট নেবেন ততবারই ছোট ছোট আমের টুকরোর পিস মুখে আসবে, খেতে খুব ভালো লাগবে।
কিন্তু আমি এখানে বাজারের মতো প্লেন ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, আমাদের মিক্সারটা একদম রেডি। এটাকে আমি ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তাহলে আমাদের মিক্সারটা রেডি। এবার আইসক্রিমের এরকম মোল্ডস নিয়েছি, এর মধ্যে আমরা মিক্সারটাকে ঢেলে দেবো। আপনাদের ঘরে যদি এরকম মোল্ডস না থাকে তাহলে আপনারা ঘরে যে কোনো ছোটো কাপ, গ্লাস বা বাটি তাতেও জমাতে পারেন। তাতেও আপনাদের আইসক্রিম খুব ভালো তৈরি হবে। বা চায়ের জন্য যে ডিসপোজাল কাপ আছে তাতেও আপনারা জমাতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ম্যাঙ্গোর কালারটা এসছে, আর ফ্লেভারটা একদমই ন্যাচারাল। আমরা এখানে কোনো ফুড কালার বা কোনো ফ্লেভারের জন্য এসেন্সও ইউজ করিনি। এটা একদম ন্যাচারাল ম্যাঙ্গো আইসক্রিম। এভাবে আমি পুরো মিক্সারটাকে মোল্ডসের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে দেবো। ফয়েল পেপার দেওয়ার পরে এভাবে নাইফ দিয়ে আমি এগুলোর উপরে একটুখানি গ্যাপ করে নেবো, যাতে আইসক্রিমের স্টিকগুলো ঢোকানোর জন্য। এভাবে আমি আইসক্রিমের স্টিকগুলো এবার ঢুকিয়ে দেবো। এটাকে 5-6 ঘন্টার জন্য আমরা ফ্রিজারে রাখবো, যতক্ষণ এটা কমপ্লিটলি চিল্ড আর জমে না যায়। এভাবে আইসক্রিমের স্টিকগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমি এটাকে 6 ঘন্টা বা 7 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো। আমার 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজার থেকে বার করে নিয়েছি। এবার ফয়েল পেপারটা সরিয়ে এটাকে আমি চেক করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি, নর্মাল ট্যাপ ওয়াটার। তার মধ্যে 20 থেকে 30 সেকেন্ডের মতো এটাকে একটু ডিপ করে রাখবো। তাহলে আমাদের আইসক্রিমটা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। এই দেখুন, আর লাগছে না একদম লাজবাব, কত সুন্দর কালারটা এসছে। আর এই ক্রিমিনেসটা দেখুন। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর এর কালার, এর টেক্সচার আর কনসিস্টেন্সি। বাজারের আইসক্রিমকেও একদম করে দেবে এটা ফেল। বন্ধুরা, আজকে যদি আমার আইসক্রিমের রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে বন্ধুরা, অবশ্যই একবার আপনারা এইভাবে ঘরে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।